আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি খুবই ভালো আছো। আমরা এই ভিডিওতে আলোচনা করার কথা ছিল অধ্যায় 4.1-এর 11 নম্বর অঙ্কটি। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব, 11 নম্বর অঙ্কতে আমরা চলে আসলাম। আমাদের 11 নম্বর প্রশ্ন, আচ্ছা ওয়েট, এটা কি? এই যে এখানে মানে বাচ্চাটা তাকায় আছে, উপরে কোশ্চেন মার্ক, সে চিনে না, মানে সে অঙ্কটা বুঝতেছে না। আচ্ছা চলো আমরা তাকে অঙ্কটা বুঝাই। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেনটা হচ্ছে সরল করতে বলছে যে 4⁻x+1 = 32। আচ্ছা, এইখানে আসলে এটা মেবি সরল না, এটা মেবি হচ্ছে সমাধান করতে, কারণ এটা তো সরল বা আই এম কনফিউজড। বইয়ের মধ্যে কি লেখা আছে, এখানে সরল নাকি সমাধান, একটু চেক করে বলো তো কমেন্টে, এখানে সরল নাকি সমাধান। আচ্ছা সে যাই হোক, আমাদের এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। আচ্ছা ওকে, আচ্ছা এখন এখানে আমাদেরকে 4⁻x+1 = 32। এখন দেখো 32কে আসলে কি লেখা যায়। আচ্ছা তার আগে বলে নিচ্ছি যে 32কে কেন আমি 2⁵ লিখলাম, যে এটা কেনই আমি 2-এর বেস দিয়ে লিখলাম। এটা যদি অন্য কোনো বেস দিয়ে হতো, মানে ধরো হয়, এটা ধরো 32কে অন্য কোনো বেস দ্বারা ভাঙানো যায়, তো কেন আমার কি ঠেকা পড়লো যে আমি এটাকে 2 বেস দিয়েই ভাঙলাম? এর কারণ হচ্ছে দেখো তো, আমরা এই যে 4টা আছে, এই 4টাকে কীভাবে ভেঙেছি? 2⁻²। তাহলে এইখানে 2, তার মানে এই ডান পাশেও আমি যদি 2টা আনতে পারি, তাহলে দুই পাশ থেকে আমরা 2 ক্যান্সেল করে দিতে পারি বা বাদ দিতে পারি। ওকে, ঠিক এই জন্যই আমরা 32টাকে 2-এর বেজে ভেঙেছি। তাহলে এখানে দেখো 2⁻² আর x+1 যেটা আগে এখানে ছিল। আচ্ছা তাহলে এখন দেখো আমরা এই 2টা এই x+1 এর সাথে গুণ করতে পারি, তাহলে 2x+2 = 2⁵। এখন দেখো আমরা উভয় পক্ষ থেকে 2 বাদ দিতে পারি। কোন ফর্মুলা অনুযায়ী? a⁴x = a⁴y হলে আমরা লিখতে পারি x = y। আই এম শিওর তুমি বুঝে ফেলেছ। আচ্ছা তাহলে এখন এইখান থেকে তো এক্স এর মানটা বের করা একদম ইজি, জাস্ট গুণ ভাগ যোগ বিয়োগ যা করা লাগে তুমি করে দিলে। জাস্ট এখানে অ্যান্সারটা কি বের হলো? x = 3/2। ক্লাসের হয়েছে মাত্র 2 মিনিট। তো চলো আমরা পরবর্তীটা অঙ্কটাও এই ভিডিওতেই সেরে ফেলি। আচ্ছা তাহলে আমরা এর পরবর্তীতে 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কতে আমরা চলে আসলাম। আমাদের 12 নম্বর অঙ্কতেও আমাদের একটা সরল করতে হবে। সরলটা কি? যে 7⁻³ × 7⁻³ ডিভাইডেড বাই 3 × 3⁻⁴। ওকে, তাহলে এখন আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের প্রশ্নটা আমরা লিখে ফেললাম। দেন আমরা এখানে কি করব, যে এখানে দেখো যে 7⁻³ এবং 7⁻³ দুইটার মাঝে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। তাহলে আমরা 7টা বেজ নিয়ে নিলাম কমন, আর গুণ চিহ্নটা উপরে উঠে গেলে হবে প্লাস, তাহলে হবে 3 প্লাস হোল ব্র্যাকেট -3, আর নিচ থেকে আমরা 3টা এখানে নিয়ে নিলাম। আর এইখানে বলো তো 3-র উপরে মনে মনে কত পাওয়ার আছে? অবশ্যই এখানে 3-র উপরে মনে মনে 0 পাওয়ার আছে, কারণ কিছু তো নাই, কিছু না থাকলে তো 0ই হয়। হ্যাঁ, কিছু না থাকলে তো 0ই হয়। না ভাই, এখানে 0 না, কিছু না থাকলে এখানে আমরা কী ধরবো? 3⁻, মানে কিছু পাওয়ার ডিফল্টভাবে। আচ্ছা ডিফল্টটা তুমি নাও বুঝতে পারো, মানে কোনো কিছু না থাকলে সেটা পাওয়ার কি হবে? 1 হবে। তাহলে আমি মনে মনে বিবেচনা করি যে 3 এখানে 1 আছে ইন্টু 3⁻⁴ আছে। তাহলে আমরা এই 1টা নিলাম, এরপরে মধ্যে ছিল গুণ চিহ্ন, উপরে উঠে যাবে, হবে হচ্ছে প্লাস হোল ব্র্যাকেট -4। ওকে, তাহলে এখানে কি হবে? 7⁻³ - 3, নিচে হবে 3⁻1 - 4, 3 থেকে 3 বিয়োগ করলে হবে 7⁻0। আমরা মেবি 8 নম্বর অঙ্কতে বলেছিলাম কোনো জিনিসের উপরে পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। বা তোমরা তো এখন ফর্মুলা ছাড়া কিছু বুঝো না, ওই যে একটা ফর্মুলা আছে না, n⁻0 = 1, সেটা হচ্ছে এইটা, যে এই যে n এর মান হচ্ছে 7 আর n⁻0 মানে হচ্ছে 1, তো 7⁻0 মানে হচ্ছে 1। দেন নিচে কি? 3⁻³ এর মানে হবে 1/3⁻3। তাহলে 3⁻3 = কি হবে? আচ্ছা আমরা আগে এই জিনিসটা করে নিই, যে 1 ইন্টু এখানে যেহেতু ভাগ থেকে গুণ আকারে চলে আসছে, তাহলে নিচেরটা কি হয়ে যাবে? উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। তাহলে 1/3 এর মানে হবে 3⁻³ ডিভাইডেড বাই 1। তাহলে 3⁻³ জিনিসটা কি হবে? 27। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে বা আমাদের নেক্সট ক্লাসে বা আমাদের নেক্সট লেকচারে আমরা 13 নম্বর অঙ্ক সমাধান করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।